আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন যাবৎ ভাবছিলাম আপনাদের সাথে গুলিস্তান এরিয়াটা ঘুরে দেখব, তো সময় সুযোগের জন্য হয়ে উঠছিল না আসলে। আজকে আমি চলে এসেছি গুলিস্তান কাপ্তান বাজার এরিয়াতে। এখান থেকে আমাদের ভিডিও আমরা স্টার্ট করব। আমি গুলিস্তান এরিয়াতে আসার পরে এই সকাল সকাল চলে এসেছি। তো সকাল সকাল আসার কারণে যেটা হয়েছে, এই যে ওনারা আর্ট করছে, এই পেছনের যত শিল্পকর্ম আছে সেগুলো ওনারা আর্ট করছে। এই যে দেখছেন, এই যে কি সুন্দর চিত্রকর্ম, আমার এত ভালো লেগেছে জিনিসটা। চলেন দেখি আমরা গুলিস্তানটা ঘুরে। এই যে এটা হচ্ছে কাপ্তান বাজারের যে মোড় এরিয়াটা, এটা গুলিস্তান ট্রেড সেন্টার। এই যে এরিয়াটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আপনার রাতের 12টা-1টা পর্যন্ত এরকমই থাকে, জমজমাট, এরকমই ক্রাউড থাকে। এই মাত্র দোকান খুলছে তারা। সকাল সকাল আসার কারণে অনেক দোকানই মিস করেছি। আপনারা ওই যে আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে এখনও অনেক দোকানই খুলেনি। এই যে তারা টুকরিতে করে স্যান্ডেল বিক্রি করছে, এখানে আপনি আপনার মসজিদ থেকে হারিয়ে যাওয়া চপ্পলখানাও পেয়ে যেতে পারেন। কিন্তু এখানে আপনার এগুলোর পাশাপাশি আপনার কিছু এক্সক্লুসিভ ব্র্যান্ডের জুতো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে যে টুকরিতে আছে এই জন্য আপনি মনে করবেন যে এখানে হয়তো সস্তা দরের কিছু জুতো আছে, আসলে না। বিষয়টা হচ্ছে এমন, তারা ভালো মানের কিছু ওয়ার্ল্ড ক্লাস জুতো এখানে আপনার উঠায়। কীভাবে উঠায় আমি জানি না। এই যে এই জুতা, সারি সারি জুতোর দোকান আপনারা দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকে দেখা যায় হয় চাকরি করে, নয়তো এই কোনো একজনের ব্যবসার তারা হয়তো দোকানদারি করছে। অ্যাজ এ কর্মচারী হিসেবে তারা তাদের রোল প্লে করছে। আচ্ছা, এই যে সারি সারি জুতো দেখছেন, আপনারা হয়তো আরেকটু দিনের যেমন 11টার পরে আসলে আপনারা দেখবেন এই জায়গাটা একেবারে জমজমাট। হ্যাঁ, আপনি এখানে দাঁড়ানোর স্পেস নেই, এরকম অবস্থা। সকাল সকাল আসার কারণ হচ্ছে আমি আজকে পুরো গুলিস্তান এরিয়াটা ঘুরে দেখব। তো এই যে জুতো আপনারা এখানে দেখতে পারবেন, 300 টাকা থেকে শুরু করে আপনারা এখানে 2000 টাকা 3000 টাকার জুতো পর্যন্ত পেয়ে যাবেন। ভাই একটু দেখুন। আমরা এখন আছি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের নগর ভবনের সামনে। এটা নগর ভবন এরিয়া। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, নগর ভবন এরিয়াটা আমার কাছে এমনিতে খুবই ভালো লাগে। বিভিন্ন কাজের জন্য এখানে আসা হলেও কখনো ভিডিও করার জন্য আসা হয়নি। তো এমনিতে মাথায় ছিল আমি যেদিনে আপনার গুলিস্তান এরিয়াটা আপনাদের সাথে ঘুরে দেখব, ওই দিন অবশ্যই আপনাদের নগর ভবনের বাইরের যে দৃষ্টিনন্দন যে এরিয়াটা, এটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, ওই পাশে আপনার একটা পুলিশ হেডকোয়ার্টার আছে। এই যে নগর ভবন এরিয়া, এটা হচ্ছে বাইরের সাইডটা। হ্যাঁ, সারি সারি আপনার গাছ লাগানো, সারি সারি ফুলের গাছ লাগানো। আপনার নর্মালি এখানে আসলে আপনার ভিডিও করতে দিবে না। হ্যাঁ, আপনার গাছের পাতার নড়া দেখে বুঝতে পারছেন যে তীব্র গরমের পরে এটা ঢাকাবাসীর জন্য কী পরিমাণ স্বস্তিদায়ক। বাতাস আলহামদুলিল্লাহ অনেকখানি আছে। এগুলো সম্ভবত ছোট সূর্যমুখী ফুল। হ্যাঁ, আমি সঠিক নাম জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এরিয়াটাতে। যখনই আসি আমি অন্তত কিছুক্ষণ হলো এই এরিয়াটাতে দাঁড়িয়ে যাই। এই যে এই জায়গাটা তারা করে রাখছে, পরবর্তীতে এখানে গাছ লাগাবে, এটার জন্য তারা এই জায়গাটা প্রস্তুত করছে। হ্যাঁ,
চলেন দেখি গুলিস্তানের কী অবস্থা। এখান থেকে আমরা সরাসরি গেলে পাবো আপনার গুলিস্তান যে মাজার বলে এটা। এই যে আপনারা দোকানটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ভিডিও করতে চাইলে কিছু কিছু দোকানদার আমাকে বাধা দেয়, কারণ হচ্ছে নানান রকম টিকটকার বা আপনার ব্লগার এরা নাকি এদের নেগেটিভ রিভিউ দেয়। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার পজিটিভ যদি আপনি কাজকর্ম যদি আপনার হালাল থাকে বা সৎ থাকেন, নেগেটিভ রিভিউতে আপনার কি সমস্যা? তো তারা বললো যে ভাই আপনি এখানে ভিডিও করতে পারবেন না, সমস্যা আছে। তো বিষয়টা আমার কাছে ভালো লাগেনি, কারণ হচ্ছে গুলিস্তান এরিয়াটা এই ছোট্ট একটা এরিয়াতে সীমাবদ্ধ না। হ্যাঁ, এই যে মাজারটা দেখতে পাচ্ছেন, আপনারা যারাই আসেন ওই যে এরিয়াটা, এই এরিয়াটা থেকে একটু অ্যালার্ট হয়ে চলবেন, কারণ এখানকার যে দোকানদার এদের বিহেভিয়ার আমরি খুব একটা ভালো না। তারপরেও আমরা এখন গুলিস্তান এরিয়ার আসল যে চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরি। এই যে সারি সারি আপনারা দোকান দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো থেকে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি খুবই স্বল্প মূল্যে। এখানে আপনার ব্র্যান্ডের জিনিস যেরকম আছে, আবার আপনার একেবারে লোকাল মার্কেটে বিক্রি করে যেরকম এইরকম পণ্য আছে। হ্যাঁ, নিম্নমানের এবং উচ্চমানের দুই ধরনের পণ্যই আছে। আপনি যদি জিনিস চিনেন, আপনি এখান থেকে বেছে তারপরে নিয়ে যেতে পারবেন। এই যে ফলের দোকান দেখছেন সারি সারি, আপনারা ফল কিনলে অবশ্যই দামাদামি করে বা বুঝে শুনে তারপরে কিনবেন। হ্যাঁ, এই যে হকার এরিয়া, এই হকার এরিয়াতে যারা হকারি করে এরাও কিন্তু আপনার আমার মতোই মানুষ। হ্যাঁ, এরা যে পরিশ্রমটা এখানে করে, এই পরিশ্রমটা তাদের শুধুমাত্র এই ফুটপাত দখলের জন্য পরিশ্রমটা আড়ালে পড়ে যায়। আপনি কিছু যদি কথা শুনে নিলেন, আপনার মানে নিজের হয়তো মনটা খারাপ হয়ে যাবে। যেমন এক ভাই এখানে দোকানদারি করছে, তার হচ্ছে ওয়াইফ হসপিটালে, বাচ্চা হবে, সে মাত্র 500 টাকা হাজিরার জন্য এখানে এসে ডিউটি করছে, সে তার স্ত্রীর কাছে যেতে পারছে না। কী পরিমাণ হৃদয় বিদারক বা অমানবিক এটা আপনার এই এরিয়াতে এসে যদি আপনি এদের সাথে কথা বলেন বুঝতে পারবেন কী পরিমাণ অমানবিক দিন তারা পার করে। তারপরেও তাদের চাঁদার সম্মুখীন হতে হয় পুলিশি হয়রানির সম্মুখীন। এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডার থেকে কেন এখন পর্যন্ত নিয়ে তারা এটার সুষ্ঠু একটা আপনি এই করছে না, আমার এটা মাথায় কাজ করে না। এটা হচ্ছে আপনার পাতাল মার্কেট। আমরা ঢুকবো পাতাল মার্কেটে, তার আগে চলুন দেখি টাকার যে এখানে পুরাতন টাকার যে একটা লেনদেন হয়, এই মার্কেটটা ঘুরে দেখাই। এই যে সারি সারি আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন এবং নতুন টাকার বান্ডিল নিয়ে বসে আছে। এখানে আপনার নির্ধারিত চার্জ দিয়ে আপনারা পুরাতন বাতিল টাকা আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার গুলিস্তান হকার্স মার্কেটটা, যে এখানে এই পাতাল মার্কেটের 4 নং গেটের পাশে আপনারা এটা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা এখানে নিরাপদভাবে আপনারা টাকা লেনদেন করতে পারবেন কারণ তাদের ইউনিটি খুবই স্ট্রং। হ্যাঁ, তারা ওই অন্যান্য হকার এরিয়া পুরোটাই, কিন্তু তাদের ইউনিটিটা একটু ভিন্ন। টাকার যারা ব্যবসা করে এখানে পুরাতন টাকা, তাদের ইউনিটি সবচেয়ে স্ট্রং আমার কাছে মনে হয়েছে কথা বলে। চলেন আমরা দেখি পাতাল মার্কেটের কী অবস্থা। পাতাল মার্কেট অনেকেই শুনেন, পাতাল মার্কেটটা আসলে কি অনেকে জানেন না। হ্যাঁ, পাতাল মার্কেটটা কেমন এটাও জানেন না অনেকেই। আপনার নতুন এসে পাতাল মার্কেটটা খুঁজেই পায় না। এইটা হচ্ছে আপনার পাতাল মার্কেটের 3 নং গেট। হ্যাঁ, আপনারা এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনার দেখিয়ে দিবে এই 3 নং গেট দিয়ে আমরা প্রবেশ করছি পাতাল মার্কেটে। এখান থেকে আপনি গেট দিয়ে নামার পরে, আপনি যে গেট দিয়ে নামার পরে দেখবেন এরকম সারি সারি দোকান আপনার এরকম লাইট করা থাকে। এই মার্কেটটা আপনার সকাল 10টা থেকে রাতের 10টা পর্যন্ত আপনি খোলা পাবেন অলমোস্ট। এই যে আপনার সারি সারি দোকান, আপনার এখানে নিরাপদে আপনাদের মোবাইলের মেরামত বা অন্য কিছু করতে পারবেন। এখানে আপনার কিছু দোকানদার আছে যাদের বিহেভিয়ার খারাপ, আপনারা সেটা কথা বলে বা এই করে বুঝতে পারবেন। কিন্তু কিছু দোকানদারের জন্য আমাদের পুরো এরিয়া খারাপ হতে পারে না। পুরো ব্যবসা যে এই যে একটা বাণিজ্যিক একটা কেন্দ্র গড়ে উঠেছে ঢাকার ভিতরে, এইটা আপনার খুবই ভালো একটা, আমি বলবো আমার দেশের অর্থনীতির উপরে ভালো প্রভাব পড়বে।
বা আমাদের দেশের যে জনগণ এদের জন্য মানে ভালো, এটা একটা কি বলে এটারে ফলপ্রসূ আর কি। আপনার এই মার্কেটটা যে হবে, এই মার্কেটটা এই যে এই এরিয়াটা আপনাদের অন্য একদিন পুরোটা আমি ঘুরে দেখাবো। আজকে এরিয়াটা পুরোটা কভার করব না, আমি এখন উঠে যাব। আপনারা এখানে এসে নির্বিঘ্নে আপনারা লেনদেন করতে পারবেন, কিন্তু আপনারা অবশ্যই দোকানদারের সাথে কথা বললে সেই কথা এবং মোবাইল জমা দিলে তারা যে আপনার ওই একটা কার্ড দিয়ে দিবে বা লিখিত একটা কিছু দিয়ে দিবে, সেটা অবশ্যই নিয়ে নেবেন। কারণ এখানকার দু একজন দোকানদার ছাড়া ম্যাক্সিমাম দোকানদারই ভালো। হ্যাঁ, দু একজন দোকানদার আছে যারা একটু অন্যরকম কথা এবং কাজে আপনার মিল পাবেন না, কিন্তু বেশিরভাগ দোকান আপনি যদি এটা 100তে কাউন্ট করেন, হয়তো একটা দুইটা দোকান, সেখানে আপনি ওই একটা দুইটা দোকানের জন্য পুরো এরিয়ার যে দোকানদার তাদেরকে কিন্তু আপনি খারাপ বলতে পারবেন না বা মার্কেটকে খারাপ বলতে পারবেন না। অনেকে গুলিস্তান হকার্স মার্কেট নিয়ে অনেক ধরনের কথা বলে, তো আমি বেসিক্যালি আপনার রুট লেভেলের যারা কাজ করে এদের সাথে কথা বলি এবং মিশি। আমার কাছে যেটা মনে হয়েছে, তারা এইখানে অবশ্যই কিছু অসৎ ব্যক্তি আছে, কিন্তু সেটার পরিমাণ আসলে কত আপনি যদি হাতে গুনতে যান, আপনি দেখবেন হাজারে হয়তো 5 জন মানুষ। এখন 5 জন মানুষের কর্মকাণ্ডের জন্য এই আপনার বাকি যে মানুষগুলো এরা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এটা কোনোভাবেই কাম্য না। হ্যাঁ, বের হয়ে গেলাম গুলিস্তান আপনার পাতাল মার্কেট থেকে। এই যে আপনার মানুষগুলো, এরা আপনার এই হকারি যারা করছে, এই 2-5 জন বাদে এই যে বাকি মানুষগুলো, এরা কিন্তু এই হকারি করে দিন পার করছে। হ্যাঁ, তাদের ফ্যামিলি চলে ওনাদের এই উপার্জনের উপরে নির্ভর করে। তো এরা যদি আপনার হকারি না করে চুরি ছিনতাই করতো, তখন মানে জিনিসটা কেমন হতো? তখন কিন্তু জিনিসটা, এই যে জনসংখ্যা, আমাদের কাছে এটা বোঝার মতো মনে হতো। এই যে দেখেন, আপনাদের ঘোরাতে ঘোরাতে আমি ঘেমে গেছি অলরেডি, একটু জিরিয়ে নেই, তারপরে আপনাদের আবার বাকি এরিয়া ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে গুলিস্তান মোড় এরিয়াটা। এই যে আপনার বেল্টের দোকান, এখানে আসলে আপনি সর্বনিম্ন কত বেল্ট পাওয়া যায় আমরা একটু জিজ্ঞেস করে দেখি। আমি আসলে ওইভাবে সবার সাথে কথা বলি না, কিন্তু ওনার সাথে একটু কথা বলবো, দেখি কি বলে। দেখি কত এগুলো আপনার কত বেল্ট? 200 মাল 150 দামাদামি করে নিতে পারবেন, একদম বিক্রি করেন লয়াল? ঠিক আছে। এই যে আপনারা বিছিয়ে একটা লোক এখানে করতে চাচ্ছে ভিডিওতে, সে বললো যে তার ভিডিও না নেওয়ার জন্য। কারণ হচ্ছে তার যে মেয়েটা ক্লাস 4-এ পড়ে, তার পুঁজি নেই বিধায় সে এইভাবে মানে মাটিতে বসে সে দোকানদারি করছে। অনেকেরই হয়তো চৌকি আছে বা আপনার বিভিন্ন টাইপের ঠেলাতে তারা করে দোকানদারি করে, তো এই লোকটার এটা নাই। হ্যাঁ, এই যে আপনার এটা নাই, এই লোকটা কিন্তু এই জিনিসটা ভিডিওতে আসলে সে লজ্জা পাচ্ছে। লজ্জা পাওয়ার হয়তো কারণ সে ক্ষুদ্র অনুভব করছে, কিন্তু আমার কাছে সে একজন হিরো। কারণ হচ্ছে যে মানুষটা আপনার মেয়ে স্কুলে পড়ে বা স্ত্রীর ভরণ পোষণের জন্য এই ফুটে আপনার এইভাবে সে পার্টিতে করে আপনার জিনিস বিক্রি করে, তো এই লোকটা আমার কাছে হিরো। ওই যে যারা শত কোটি টাকা বাইরে পাচার করে, তাদের চাইতে এই লোকটা আমার দেশের জন্য একটা মহামূল্যবান, তাদের তুলনায় মহামূল্যবান সম্পদ। হ্যাঁ, এই যে আমরা এখন আছি মাওলানা ভাসানী স্টেডিয়ামের এখানে, আপনার এই যে রকিবউদ্দিন গেট, এটার এই পাশে দেখবেন অ্যাপেক্সের গ্যালারি। এইখানে আপনার ফুটের ওই যে দোকানগুলো দেখেছেন, অ্যাপেক্স এবং বাটা বা উন্নত মানের যতই আছে, আপনি এখানে উন্নত মানের যত ব্র্যান্ড আছে এখানে পাবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, গুলিস্তানে আমরা যারা আসি বা কেনাকাটা করি, যদি আপনি জিনিস কি চেনেন, আপনি অল্প টাকা এখান থেকে ওয়ার্ল্ড ক্লাস জিনিস কিনে নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার আজকে ওই চলছে, ভ্রাম্যমাণ আদালত চলছে, একজন ম্যাজিস্ট্রেট এসেছে, আমি নাম জানি না। মানুষজনের আপনি ক্রাউড দেখলেই বুঝতে পারবেন, ওনার নাম জানা এই মুহূর্তে সম্ভব না, কারণ অলরেডি অনেক সাংবাদিক ভাইয়েরা বা জনগণ অনেক উৎসুক হয়ে তাকে ঘিরে রেখেছে। তার মোটো হচ্ছে এই যে আপনারা দেখছেন যে ক্যারমগুলো রাখা বা এই রকম করে এই মার্কেটের, স্টেডিয়াম মার্কেটের অনেক জিনিসপত্র বাহিরে তারা রেখে দেয়। হ্যাঁ, এটার জন্য আদালত চলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, আপনি দেখেন গুলিস্তান এরিয়াটাই কিন্তু টোটালি একটা হকার্স মার্কেট এরিয়া। হ্যাঁ,
আপনি স্টেডিয়াম বলেন আর অন্য কিছু বলেন, টোটাল এরিয়াটাই আসলে হকার। এই যে আমাদের মহামান্য আপনার আদালতের যে কি বলে জাজ, উনি ম্যাজিস্ট্রেট, উনি এখানে এসে জরিমানা করেনি, শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছে। আমাদের দেশের মানে ম্যাজিস্ট্রেটগুলো খুব কিউট, হ্যাঁ খুব কিউট। কেন? ওনারা দেশের মানুষের মেন্টালিটি বুঝে একটা মানুষের উপরে তো চাপিয়ে দিলে হয় না। একটা মানুষ আসলে ওই যদি একটা জরিমানা করা হয় বা তাকে জেল দেওয়া হয়, ওইটা সে নিতে পারবে কি না এইটা বুঝেও তারা করে। আমার কাছে খুব ভাল লাগে। কিন্তু আমাদের মানে দেশীয় যে এই যে আপনার কি বলে বিচার ব্যবস্থা একটু স্লো। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না। এই যে দেখেন ওইখানে আপনার ইসের জন্য দোকানের বাইরে জিনিসপত্র রেখেছে, এটার জন্য তারা একটা ওয়ার্নিং দিয়ে গেল বা হয়তো ক্ষেত্র বিশেষে জরিমানাও করবে। কিন্তু এই যে গাড়ি পার্কিং করে রেখেছে এটা কিন্তু কোনোভাবে বৈধ না। এরা কি করে, এই গাড়িগুলো কোথা থেকে আসে আমি জানি না, সকাল থেকে একেবারে আপনার অফিস আওয়ার পর্যন্ত পুরোটা সময় তারা এসে গাড়িটা এমনভাবে পার্ক করে যে জায়গাটা হচ্ছে তাদের নিজেদের কেনা। জনগণের যে আপনার এরিয়া, জনগণের যে আপনার হাঁটার যে জায়গাটা, এটা এইভাবে তারা দখল করে রাখে। আমরা এখন যাব হচ্ছে, এতক্ষণ আপনাদের দেখালাম গুলিস্তান চোরবাজারের একটা এরিয়া দেখালাম। ওই গাড়িগুলো যেখানে রাখে ওইখানে ওই পাশটাতে আপনার কিছু মাল সামান আপনি পাবেন সন্ধ্যার পরে, ও সাবধানে কিনবেন। চলেন আমরা দেখি এখন গুলিস্তান ধার্মিক বাজারটা দেখি। হ্যাঁ, চোরবাজার দেখলাম, ধার্মিক বাজার দেখি। এই যে বাইতুল মুকাররমের এইটা হচ্ছে প্রধান ফটক। এই ফটকের গেটে আছে আমরা, এটার ডানে এবং বামে আপনি যে মার্কেটগুলো আছে এটাকে আমি বলি ধার্মিক মার্কেট। কারণ একটা এরিয়ার মানে একটা মুদ্রার যদি এই পিঠ থাকে, একটা মুদ্রার কিন্তু মানে দুইটা পিঠ থাকে, একটা পিঠ না। হ্যাঁ, এ পিঠ ও পিঠ দুইটা পিঠ থাকে। তো ওইটা যদি আপনার চোর বাজার হয়, এটাকে আমি বলবো ওই ধার্মিক বাজার। চলেন আজকে আমরা বাইতুল মুকাররমের অন্য একদিন ভিডিও করব, দেখি আপনাদের ধার্মিক মার্কেট দেখাই। এই যে আপনার গেটের সামনেই পেয়ে যাবেন এই ভাইকে। আপনার এখানে মেসোয়াক পাবেন, বিভিন্ন রকম মেসোয়াক এবং বিভিন্ন কাপড়ের দাগ ওঠানোর জিনিসপত্র বা আপনার সুগন্ধি বা অন্য কিছু প্রয়োজন হলে এখান থেকে পাবেন। আর এই যে ভাইয়ার শরবত সাজিয়ে রেখেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। কিন্তু গুলিস্তান এরিয়াতে একটা কথা বলে দিই, আপনারা যে খাবারগুলোই খান বা যাই খান নিজ দায়িত্বে খাবেন, কারণ এখানকার খাবার আমার কাছে অতটা স্বাস্থ্যসম্মত মনে হয়নি। স্ট্রিট ফুড নিয়ে আমার একটা অন্য রকমের ভালো লাগা আছে। স্ট্রিট ফুড নিয়ে আপনাদের সাথে অন্য ব্লগে অবশ্যই আমি বেস্ট স্ট্রিট ফুড যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ, বা দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব ঢাকার বেস্ট স্ট্রিট ফুড কোথায় কোথায় পাওয়া যায় সেটা নিয়ে আপনাদের সাথে মানে শেয়ার করব। বিশেষ করে ঢাকা দক্ষিণে এই যে এরিয়াটা দেখছেন আপনি, এখানে পাঞ্জাবি, আতর, টুপি, জায়নামাজ এগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনি টি শার্ট, প্যান্ট, পায়জামা এগুলোর পাশাপাশি আপনি পেয়ে যাবেন থান কাপড়। আমরা যে এরিয়াটার দিকে যাচ্ছি এখন, আমি সবসময় মানে আমি এটা বন্ধু বান্ধবের সাথে মজা করে বলি যে এটা হচ্ছে একটা সারপ্রাইজিং মার্কেট। কেন? আপনি যে মার্কেটটায় হাঁটছেন, নর্মালি একটা মার্কেট হয় কি, নর্মালি একটা মার্কেটে থাকে আপনার হয় শার্টের দোকান, নয় প্যান্টের দোকান বা জুতোর দোকান, মানে এক সারিতে হয়। কিন্তু আমরা এখন যে এরিয়াটাতে ঘুরবো, আপনি নিজেও জানেন না বা আমি নিজেও জানি না কোন দোকানটার পরে আসলে কোন দোকান আসতেছে। আমরা দেখবো ইনশাল্লাহ। এখান থেকে আপনারা খুব সুলভ মূল্যে ভালো আপনার থান কাপড় পেয়ে যাবেন। আপনার পাঞ্জাবির জন্য হোক বা পায়জামার জন্য হোক, শার্টের জন্য হোক, এখানে ভালো পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে গেল আপনার লেদার কি বলে আপনার এই যে কার্পেটের দোকান। হ্যাঁ, কার্পেটের দোকান দেখি এই এরিয়াটাতে কি আছে। হ্যাঁ, কার্পেটের দোকানের পরে কিন্তু কার্পেটের দোকান হওয়ার কথা, কিন্তু আপনি দেখেন ব্যাগ ঝুলিয়ে রেখেছে, টোটালি সারপ্রাইজিং। হ্যাঁ, আপনার এই দুইটা ব্যাগের দোকান গেল, তারপরে এখানে দেখেন আবার হচ্ছে তাদের চাদরের দোকান, এই কম্বলের দোকান। শীতের সময় এই জায়গাগুলোতে খুবই ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে এবং ভালো মানের কম্বল পাওয়া যায়।
প্লাস হচ্ছে আপনার এই যে ব্যাগগুলো দেখছেন, আপনি যদি ব্যাগ চিনেন আপনি এখান থেকে খুব কম মূল্যে আপনি এখান থেকে ব্যাগ নিয়ে যেতে পারবেন। অবশ্যই আপনাকে গুলিস্তানে আপনার মার্কেটিং করতে হলে আপনার জিনিস চিনতে হবে। যদি আপনি জিনিস না চিনেন আপনি অবশ্যই গুলিস্তানের জিনিস কেনার পরে এটা বদনাম করবেন, কারণ আপনি জিনিস চিনেন না। আপনি কম দামে বেশি জিনিস, কম দামি জিনিস আপনি বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাবেন, পরবর্তীতে আপনার এরিয়াতে হয়তো নাম খারাপ হবে। আর এখানে আমি এরকম বলবো না যে আমাদের গুলিস্তান এরিয়া শতভাগ, এখানকার যে মানুষ শতভাগ সৎ। আমি এটা বলবো যে 1000-এর মধ্যে আপনার 5% মানুষ অসৎ আছে। হ্যাঁ, 1000-এর মধ্যে 5% মানুষ অসৎ আছে। বাকি যারা আছে এদের সম্পর্কে আপনি মানে ধারণাই করতে পারবেন না এরা কতখানি এদের জায়গা থেকে নিজের পরিবারের প্রতি বা নিজের বন্ধুবান্ধব কতখানি লয়াল এরা, হ্যাঁ, এদের জায়গা থেকে। এই যে দেখেন আমরা হাঁটছি, সারি সারি আপনার দোকান, কোনোটার সাথে কোনোটার মিল নেই। এই জুতোর দোকান দেখেন, এই সামনে গেলে আপনি দেখতে পারবেন কসমেটিক্সের দোকান, প্যান্টের দোকান, আপনার কি বলে বাচ্চাদের দোকান, বাচ্চাদের জিনিসপত্রের দোকান। এটা হচ্ছে আপনার যে স্বর্ণের দোকানগুলা এটার অপোজিটে বসে। আর এটা শুক্রবারে খুবই জমজমাট থাকে, শুক্রবারেও জমজমাট থাকে, নর্মালি এটা সারা সপ্তাহে জমজমাট থাকে। এটা হচ্ছে আমাদের সিজনাল ফ্রুটসের একটা এই আমের ভর্তাটা খুবই মজা। আসলে এখানে খেয়ে যাবেন, মাশাআল্লাহ মশলার স্বাদ খুবই ভালো। এখানে মহিলা এবং বাচ্চাদের আপনি জুতো পাবেন, বাচ্চাদের আপনি পোশাক পাবেন। এবং এগুলার যদি আমি মূল্য ওইভাবে আসলে কথা বলতে গেলে তো একটা ভিডিওর লেন্থ হয়ে যাবে আপনার 3 ঘন্টা। হ্যাঁ, যদি কথা বলতে যাই আপনারা এখানে খুবই কম মূল্যে আপনারা জিনিস কিনতে পারবেন, এতটুকুর গ্যারান্টি আমি দিতে পারি। এই যে দেখেন ফ্যান, আমাদের দেশের যে কি বলে যে পরিমাণ গরম এখন, আমার কাছে মনে হয় প্রত্যেকের এরকম একটা মানে খেলনা ফ্যান দরকার। দেখি এটার বাতাস কেমন, মাশাআল্লাহ সাইজ তো ভালোই। ও কি ভাইব্রেশন, দেখি বাতাসও তো মনে হয় ভালোই। আমাকে উড়াতে পারবে না, কিন্তু আমার চুল উড়িয়ে ফেলছে। হ্যাঁ, ভালো জিনিসটা। এখানে সারি সারি আসলে এইরকমই দোকান দেখবেন, এই যে বাচ্চাদের খেলনার দোকান, আপনারা কম মূল্যে এখানে খেলনার জিনিস পেয়ে যাবেন। চকে আপনার খেলনার দোকান পাওয়া যায়, আমি চকের ব্লগ করবো একটা ইনশাল্লাহ। কিন্তু এখন যেহেতু এখানে আছি, এই যে দেখেন চশমা, যে এই এরিয়াটাই কাভার করি। এই যে চশমাটা দেখেন আপনারা, বিভিন্ন টাইপের আপনার চশমা এখানে, কম দামি বেশি দামি, মহিলাদের পার্স। আর এখান থেকে যে সাধারণ মানুষ কেনাকাটা করে এরকম না, পুলিশরাও কিন্তু কেনাকাটা করে, কিন্তু দৌড়ানিটাও এরাই দেয়। দৌড়ানিটা যখন দেয় পুলিশ ভাইয়েরাই দেয়। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সিটি কর্পোরেশনের আন্ডার থেকে এটার একটা নির্ধারণ করে দেওয়া উচিত, কারণ এত মানুষকে আপনি তাড়িয়ে দিয়ে কোথায় পাঠিয়ে দিবেন? আপনি যদি এদের উচ্ছেদ করতে চান, এদের আপনার আগে আপনার খাদ্যের ব্যবস্থা করতে হবে বা কর্মের ব্যবস্থা করতে হবে। আপনি এই বিশাল জনসংখ্যা কীভাবে অস্বীকার করবেন? ঢাকা সিটি কর্পোরেশনের এটা অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত, এমনভাবে উদ্যোগ নেওয়া উচিত তারা যেন একটা সিস্টেমেটিক্যালি এখানে বসতে পারে, বা তারা যেন সিস্টেমেটিক্যালি ওয়েতে তারা তাদের দোকানদারিটা করতে পারে। তারা যে টাকাটা চাঁদাবাজদের দেয়, আমার কাছে মনে হয় এটা আমাদের দেশের গভর্নমেন্ট যদি পায়, এটা অনেকখানি আমাদের ইফেক্ট করবে, আমাদের যে রাজস্ব সেটাতে ইফেক্ট করবে, অবশ্যই ইফেক্ট করতে বাধ্য। কারণ বাংলাদেশ কোনো ছোট এরিয়া না, বাংলাদেশে এরকম হকার্স মার্কেট আছে, বিশাল বিশাল বড় বড় হকার্স মার্কেট আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। এই যে দেখেন বাইতুল মুকাররমের আপনার এইখানটাতে আপনি ইসের পাশাপাশি কি বলে গোল্ড মার্কেটের পাশাপাশি ইমিটেশন গোল্ডের মার্কেটও কিন্তু পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আপনার ফ্যামিলি যে আপনার ফ্যামিলিগতভাবে আপনার যে জিনিসগুলা মানে কিচেন হ্যাক্স যেগুলারে বলে সেগুলোও পাবেন, যেরকম পার্স, মানি ব্যাগ, ড্রাই ফ্রুটস এগুলোও পেয়ে যাবেন। আমি এই মার্কেটটাতে আসলে আমার আসলে মন ভালো হয়ে যায়। মন ভালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে কি,
কোনটা রেখে কোনটা কিনবো আমি মানে এই কনফিউশনে এত বেশি ভুগি, যার কারণে মানে এটা চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে আমার মনে করেন মার্কেট এরিয়া শেষ হয়ে যায়। আমি দেখা যায় এখানে আসলে পুরো মার্কেটটা 2 থেকে 3 বার আমি রাউন্ড করি। আমার কাছে খুব ভালো লাগে। বাচ্চাদের খেলনাও আমি ছোট বয়সে অনেক খেলনা, আপনার অনেক আবদার থাকতো খেলনার, হয়তো বাবা মা কিছু পূরণ করতো, কিছু করতো না, হ্যাঁ, কারণ সব খেলনা তো আর বাচ্চাদের জন্য ভালো না, তো বা সব খেলনা অ্যাফোর্ডও করতো না, আসলে অ্যাফোর্ডও করতে পারতো না বাবা মা। তো এই যে খেলনাগুলো এখন দেখি আমি কিন্তু নারী, এই খেলনাগুলো মজা লাগে আমার কাছে। এখানে আপনি ইসের পাশাপাশি খেলনা বা দরকারি জিনিসপত্রের পাশাপাশি আপনি শোপিসও পেয়ে যাবেন। হ্যাঁ, শোপিস পাবেন আপনার নানান রকম, চাইলে গিফট করতে পারেন। এই যে ইমিটেশন, এরকম ইমিটেশন দোকান আছে এখানে মনে করেন 8-10টা। আপনার এখানে ওই শোরুমে যে ডিজাইনগুলো আছে আমার কাছে খুব মজা লাগলো। শোরুমের ডিজাইনগুলো তাদের কাছেও কিছু কিছু মানে কালেকশন তাদের কাছেও আছে শোরুমের ডিজাইনের মতো, অরিজিনাল গোল্ডের ডিজাইনের মতো তাদের কাছেও আছে। এই যে মহিলাদের আপনার কসমেটিক্স আজকে আসলে কম, কারণ আজকে বোধহয় ওনাদের মার্কেটটা এখনও জমজমাট হয়নি, এমনিতে রৌদ্রের জন্য আপনার লোকজন কম আজকে। এই যে দেখেন এইখানে আপনার শোপিসের পাশাপাশি আপনার ক্যামেরা নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে ভ্লগিং বা ক্যামেরার পেছনে যারা কাজ করেন, ওনাদের কিছু আপনি জিনিসপত্র পেয়ে যাবেন, কম দামে পাবেন ইনশাল্লাহ। কারণ মার্কেটে গেলে আপনার স্ট্যান্ডগুলা বা অন্যান্য যে হ্যাক্সগুলো এগুলো আপনার মোটামুটি ভালোই দাম নেয়, এখানে আপনার কমেই পেয়ে যাবেন। এই যে দেখেন এটা কি, বহিরাগত শত্রুদের মানে দৃষ্টি আকর্ষণ করি। যদি আপনারা মনে করেন বাংলাদেশ মানে দুর্বল দেশ, তবে আমার দেশের এই যে হকারদের দেখেন, হ্যাঁ, হকারদের কাঁধে আপনি দেখেন কি জিনিস আছে। এই যে এই মামুরে আপনারা চিনেন, আমাদের চোখ রাঙাতে চাইলে মানে ওনাদের কথা একটু মাথায় রেখেন। হ্যাঁ, আমাদের তো আলহামদুলিল্লাহ সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর পাশে আমাদের বিশাল এক হকার্স বাহিনীও আছে। এখানে এরকম নানান খেলনার দোকান আপনার আসলে, আমি আসলে এই এরিয়াটাতে আসলে বাচ্চা হয়ে যাই। হ্যাঁ, বাচ্চা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে যখন আমি খেলনাগুলো ধরি, আমার কাছে মনে হয় যে আমি মানে শৈশবে ফিরে যাই। আর আমার ওই ভাইগনা বলি, ভাতিজা বলি, এদের জন্য আমার কাছে যখন আমি ধরি মানে এদের কথা চিন্তা করে যে এই জিনিসগুলো দিয়ে খেলার পরে যে আনন্দটা পাবে বা তাদের এক্সপ্রেশন কেমন হবে ওটা চিন্তা করলে আমার মনটা ভালো হয়ে যায়। এইখানে বোধহয় আছে কিছু, দেখি, ব্যায়াম করার জিনিস। হ্যাঁ, কি বলবো আসলে, বললাম না যে টোটালি সারপ্রাইজিং। এখানে তো এই জিনিস মানে জিম করতে পারবেন আপনি রীতিমতো। দেখি আমি পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো জিনিস, মানে চাইলে আপনি ওই মাসল বিল্ড আপের জন্য নিয়ে যেতে পারবেন। আর এইটা কি জিনিসটা? আন্তরওয়াল। হ্যাঁ, এটা খুলেন, টান দিয়ে খুলেন, ঝাঁকি দেন। ভালো সুন্দর জিনিস, খান তরোয়াল। এটা হয় দেখুন তো মাথায় তো কম প্রাইস না, এটা 150 টাকা। 150 টাকা লাগবে বড় ভাই। এই যে দেখেন কি চমৎকার ধানের শীষের মানে
করছে, এটা মানে আমার কাছে খুবই ভালো লাগে। এটা দেখলেও মনটা মানে বাংলার যে ইসের সাথে ধানের শীষের একটা, বাংলার গ্রামীণ পরিবেশ যে এটার সাথে ধানের শীষের একটা অন্যরকম যোগাযোগ। হ্যাঁ, ধানটা যখন এরকম সোনালি ধান যখন আপনার মাঠ ভর্তি থাকে বা ক্ষেত ভর্তি এরকম সোনালি ধান, এগুলো যখন বাতাস উঠে খেতে মানে ওইটা বুঝাইতে পারবো না। এই যে দেখেন এখানে এটা হচ্ছে আলাদিনের আপনার প্রদীপ। এই আলাদিনের প্রদীপ আপনি চাইলে ঘষলে, সারাদিন ঘষলে আপনার জিন বের হবে না, হাতে ফসকা পড়ে যাবে। এই যে কলের ঘান, এটা আমাদের পুরাতন মানে কি বলে এটারে, এটা দেখলে মানে আমার ছোটবেলার কথা মনে পড়ে। এই যে কলের গান, এটা আপনার আমাদের বাসায় ছিল না, কিন্তু এরিয়াতে ছিল। হ্যাঁ, আমাদের এরিয়াতে শৌখিন একজন লোক ছিল, তার এই গানটা বাজতো। তা আমি কি করতাম, মাঝে মধ্যে যে ওনাকে বিরক্ত করতাম, বিশেষ করে মানে সকালবেলাটায় উনি কি করতো, ওনার মতো করে উনি ছাড়তো, বিরক্ত করতাম, ভাল লাগতো খুব। ওই সময়টা তো ছিল, ওই সময় পর্যন্ত মানে মানুষ ব্যবহার করতো, অন্তত ওল্ড ফ্যাশন হলেও ব্যবহার করতো। এইখানে বাইতুল মোকাররমে যারাই আসবেন, এইখানে এই যে খেজুরের মার্কেটটা, আমার কাছে মনে হয় আমাদের ঢাকার দক্ষিণে মানে এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট খেজুরের জন্য, মানে খেজুর এবং ড্রাই ফ্রুটসের জন্য বেস্ট এরিয়া। বাদাম তুলে অনেকে বলে বা করে, ওইখান থেকে ওইভাবে আপনি দেখে কিনে আনতে পারবেন না। এইখানে এদের সাথে দরদাম করে বা যেভাবেই হোক, পাইকারি এবং খুচরা দুইভাবেই আপনারা কিনতে পারবেন। হ্যাঁ, এই যে খেজুরের এরিয়া, আপনার এখানে কম দামি খেজুর এবং বেশি দামি খেজুর দুইটাই আছে। তো আজকে আপনাদের সাথে এই যে ঘুরে শেষ করলাম আপনার পুরো গুলিস্তান এরিয়া। এখন নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজে যাব। তো নেক্সটে অন্য কোনো দিন আপনাদের সাথে অন্য ভিডিওতে অন্য এরিয়া শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।